এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি এই দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারকারাজি লাইটের মতো সেটিং করে সুশোভিত করেছি, আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহারও করেছি। সুবহানাল্লাহ। শয়তানদেরকে আল্লাহ তারা মেরে আঘাত করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই সূরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ। আল্লাহ বললেন وَأَسِرُّوا قَوْلَكُمْ, তোমরা যদি গোপনে কথা বলো, أَوِ اجْهَرُوا بِهِ, কিংবা স্পষ্ট করে বলো, সব শুনে কে? আপনি যেমনি বলেন শুনবে কে? বলেনই নাই, শুধু মনে মনে ভাবছেন, শুনবে কে? সুবহানাল্লাহ কইবেন না? সাত আকাশের উপরে, আরশের উপরে তার অবস্থান, সাত জমিনের নিচে কোন গোপনতম প্রকোষ্ঠে, কোন ছোট্ট বাক্সের ভেতরে যদি কোনো পিঁপড়া, পিপিলিকা নীরবে হেঁটে যায়, আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই।